যা গরম পড়ছে আমি তো একটুও ভালো নেই বাবা। তোমরা কেমন আছো? ওয়েলকাম মাই পিয়ালি মেকওভার্স। কেমন আছো তোমরা? ফেসিয়াল কিট এটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। ফেসিয়াল থেকে কিন্তু প্রচুর গরম লাগছে, যা গরম লাগছে আইসটা দিয়ে কি আরাম লাগছে বলে বোঝাতে পারবো না। গরমের সাথে সাথে কিন্তু স্কিন কেয়ারটা অনেক জরুরি। তো ফার্স্টে কিন্তু আমি আইব্রোটা একটু আইব্রো রেজার দিয়ে সেট করে নিচ্ছি, তারপরে কিন্তু ক্লিন করে নিলাম রুমালের সাহায্যে। কি ঘেমেছি দেখো, এসির মধ্যে থেকেও ঘেমেছি। 43-44 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো স্টেপ অনে আছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশটা দিয়ে কিন্তু মুখটা ক্লিন করে নেবো, আলতো আলতো হাতে কিন্তু মুখটা ফেস ওয়াশ করে নেব। তো এই ফেস ওয়াশটা খুবই ভালো, রোজ রাতেই কিন্তু এই ফেস ওয়াশটা দিয়ে আমি মুখ ধুয়ে রাতে শুই। তো এই ফেস ওয়াশটা করার পরে কিন্তু মুখটা একটুও ড্রাই হয় না। এটা নিনগেন কোম্পানির প্রোডাক্ট, তো খুব ভালো। মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি রুমালের সাহায্যে মুখটা ফেস ওয়াশটা করার পরে কিন্তু এখানে স্টেপ অন, এটা হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিংটা দিয়ে কিন্তু ভালো করে মুখটাকে আবার ফ্রেশ করে নেব। তো আলতো আলতো হাতে কিন্তু এখানে একটু জল দিয়ে কিন্তু আলতো আলতো হাতে আমি মুখটাকে ক্লিন করছি। তো এটা করলে কি হয়, মুখে যা মানে নোংরাগুলো থাকে এই ক্লিনের সাহায্যে উঠে আসে। ফেসিয়াল কিট কিনে কিন্তু ঘরোয়াভাবে এইভাবে কিন্তু ফেসিয়াল তোমরা নিজেরাই করে নিতে পারবে, কোনো পার্লারে যাওয়া লাগবে না, নিজেরাই কিন্তু করে নিতে পারবে। এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনেকেই শিখতে। একটা ফেসিয়াল কিট কিনে কিন্তু তোমরা এইভাবে ফেসিয়ালটা করে নিতে পারবে নিজেরাই। ক্লিনজিং করা কমপ্লিট, রুমালের সাহায্যে কিন্তু আবার মুখটাকে এইভাবে মুছে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্লিনজিংটা করার পরে ফেস ওয়াশ আর ক্লিনজিং করার পরে অনেকটাই স্কিন কিন্তু গ্লো আছে। এটা কিন্তু স্টেপ 2। তো স্টেপ 2-তে কিন্তু আছে এখানে স্ক্রাব। তো স্ক্রাবটা দিয়ে কিন্তু মুখটা আমরা আবার ক্লিন করে নেব। তো এখানে যে ক্লিনটা হয়েছে ফেস ওয়াশ আর ক্লিনজিংয়ের মাধ্যমে, স্ক্রাবের দ্বারা আরও ভালো ক্লিন হবে, মানে স্কিনটাকে আরও সফট করে দেবে। তো তার জন্য কিন্তু আচ্ছা এখানে বলে দিই, যাদের হচ্ছে অ্যালার্জি প্রবলেম স্কিনে, তারা কিন্তু এই স্ক্রাবটা দিয়ে কিন্তু একদম জোরে জোরে ঘষবে না, আলতো আলতো হাতে কিন্তু ঘষবে, নয়তো কিন্তু স্কিন জ্বালা করবে। তো স্ক্রাবটা করেও কিন্তু আমি একইভাবে রুমালের দ্বারা মুখটাকে ফ্রেশ করে নিলাম। স্টেপ 3। স্টেপ 3-তে আছে এখানে কোল্ড ক্রিম। তো কোল্ড ক্রিমটা স্কিনে লাগালে কি হয়, স্কিনটাকে পুরো কোল্ড করে দেয়, একদম ঠান্ডা ঠান্ডা করে দেয়। তারপরে স্টেপ 4। স্টেপ 4-এ আছে এখানে ফেস প্যাক। তো ফেস প্যাকটা কিন্তু আমি চোখের একদম চারিপাশ দিয়ে লাগাবো, চোখের মধ্যে যেন না যায়, সুন্দর করে পুরো স্কিনটাকে লাগিয়ে নেব ফেস প্যাকটা। তো এই প্যাকটা লাগিয়ে প্রায় 10 মিনিট মতো রাখতে হবে, শুকিয়ে গেলে তারপরে কিন্তু রুমালের সাহায্যে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ফ্রেশ করে নিয়েই লাস্টে আছে সিরাম। তো সিরামটা কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। সিরামটা দিয়ে এখানে লাগালে ফেসিয়াল মানে ফেসিয়াল করা কমপ্লিট। তো আমার ভিডিও দেখে যাদের মানে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে ভালোবাসা দিতে থাকো, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকবো। তো এরকম ধরনের স্কিন কেয়ার, মেকআপ, এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আর আমার এই ভিডিওটা দেখে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আমার ভিডিও দেখে যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, সবার কমেন্ট করবো প্লাস। আজকের মতো এই পর্যন্ত, টাটা।